তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডাডি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী এর 124 পেজের দেখো যে লেসন 3 যে চ্যাপ্টারটা রয়েছে ফুলমরিজ ইন্ডিয়া এর যে এক্সারসাইজগুলো রয়েছে এগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। 1 নাম্বার দেখো হু ইজ ফুলমণি। তো ফুলমণি কে ছিলেন? দেখো ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। ইন হুইচ ক্লাস ডাজ হি রিড? সে কোন ক্লাসে পড়ে? তাহলে কী হবে? সে রিডস ইন ক্লাস 5। 3 নাম্বার দেখো হোয়াট ডাজ ফুলমণি লাভ টু পেন? ফুলমণি কি আঁকতে ভালোবাসে? তো কী হবে? দেখো ফুলমণি লাভস টু পেন অন দ্য মাড ওয়ালস। সে মাড ওয়ালের উপরে আঁকতে ভালোবাসে বিউটিফুল পিকচার। এটাও লিখতে পারো, বিউটিফুল পিকচার্স অন দ্য মাড ওয়ালস। এরপরে 4 নম্বরে দেখো হাউ ডাই সি নো দ্যাট পিপল ইন এনশিয়েন্ট ইন্ডিয়া ইউজ টু পেন ইনসাইড দ্য কেভস। সে কীভাবে জানে যে পিপল ইন এনশিয়েন্ট ইন্ডিয়া প্রাচীন ভারতের লোকগুলো আঁকতে গুহার ভিতরে আঁকতো। তো এই উত্তরটা এইভাবে লিখবে, দেখো সি নোজ ফ্রম আর টিচার, সে জানে তার টিচারের কাছ থেকে দ্যাট পিপল ইন এনশিয়েন্ট ইন্ডিয়া ইউজ টু পেন ইনসাইড দ্য কেভস। 5 নম্বর দেখো হাউ ওল্ড ইজ দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা রক পেন্টিংগুলো কত বছরের পুরনো? তথ্যটা এইভাবে লিখবে, দেখো দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। এরপরে বিয়েরগুলো দেখো অ্যান্সার টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। 1 নম্বর দেখো ফুলমণি ইজ এ ট্রাইবাল গার্ল, এটা অবশ্যই ফলস হবে। এবং দ্বিতীয় নাম্বার দেখো সি লিভস ইন এ বিল্ডিং, সে এই বিল্ডিংয়ে বাস করে, এটা অবশ্যই ফলস হবে যেহেতু তিনি ভিলেজে বাস করে। 3 নাম্বার দেখো অনলি সি হ্যাজ পেন্টেড ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার, তাহলে এটা অবশ্যই কী হয়ে যাবে? দেখো এটা অবশ্যই ফলস হবে। এবং 4 নাম্বার দেখো সি হ্যাজ কাম টু নো অফ পিপল অফ এনশিয়েন্ট ইন্ডিয়া ফ্রম আর টিচার, এটা অবশ্যই কিন্তু ট্রু হয়ে যাবে। 5 নাম্বার দেখো এনশিয়েন্ট পিপল ইউজ ভেরিয়াস কালার্স ইন পেন্টিং, এটাও কিন্তু ট্রু হয়ে যাবে।